যেহেতু আমাদের একসাথে এটা ফার্স্ট ট্যুর, তো আমরা ফার্স্টে কক্সবাজার যেতে চাই। তোমরা গেছো বাট আমরা কখনো যাইনি, যার জন্য আমাদের কক্সবাজার আসা। ভাই এক একজনের ভিডিও আর এক একজনের কমেন্ট দেখলে মনে হয় কক্সবাজার কারো বাপে কিনা রাখছে, আমরা যাই অনেক বড় ভুল করে রাখছি। কারো বাপ যদি কিনা থাকে তাহলে জানাই দিও কারো বাপ কিনছে, নেক্সট টাইম তাহলে তার পারমিশন নিয়ে আমরা যাবো। আর ভাই ইদানিং তো মনে হয় যেন একটা পাদও মারা যাবে না, পাদ মারলেই কপি করছে। ভাই অনলাইনে ব্লগিং যখন শুরু করছি, যাদের কথা বলো তাদের কপি করছি, তাদের তখন পাত্তাও ছিল না, তারা তখন গার্মেন্টসে বসা ছিল, ঠিক আছে? সো এই কথাটা অ্যাটলিস্ট বলো না, অনলাইন প্ল্যাটফর্মে আমরা আগে আসছি। আর একটা কথা যে কেউ কিছু করলেই সেটাই যে আরেকজন করতে পারবে না, এটা কিন্তু না। দুনিয়াটা এতটুকু না। আমরা ঘুরতে গেছি, তো এখানে তো আরো মানুষ ঘুরতে গেছে, তারা কি আমাদের কপি করে গেছে? এটা কি ভাই, কিছু করলেই কপি করছে। তাহলে আগে অনলাইনে তাদেরকে ব্লগ করতে মানা করো, কারণ আমরা আগে ব্লগিং লাইফে আসছি, সে আমাদের দেখে আসছে, তার মানে তার লাইফস্টাইলটাই এখন আমাদের কপি করে, ঠিক আছে? তার সবকিছুই আমাদের কপি করে। সো তাকে এগুলো থেকে দূরে থাকতে বলো, তাহলে আর আমাদের কপি করা হবে না। মানে আমরা এখন কিছু করলেই ভাই ভাত খাই আমরা, তোমরা ভাত খাও কেন? তার মানে তোমরা আমাদের কপি করছো। মানে এই বস্তি মার্কার কিছু মানুষ আছে যারা হচ্ছে এই টাইপের কমেন্ট করে, জাস্ট আমরা হাসি আর কিছুই না। তোমাদের বিশ্বাস করো, এই টাইপের ভিডিও যখন সামনে আসে, জাস্ট মৌসুমীর আমি দেখাই যে দেখ মৌসুমী আরেক সাপটি কি বানাইছে, আমরা জাস্ট হাসি আর কিছুই না। ভাইরে ভাই, তিশা আপায়ে কি কয় কক্সবাজার নাকি আখির বাপের কেনা? আখির বাপের কেনা হতে যাবে কেন? কক্সবাজার কেনার মতো ক্ষমতা কি ভাই আখির বাপের আছে? কি যে কয় তিশা আপা, শুনলেই শরম লাগে। আর তিশার পেছনে আখি পড়ে না, আখির পেছনেই তিশা আপা পড়ে। তার কারণ বলি, আখি কিন্তু এই পর্যন্ত বান্দরবনে যে একটা ভিডিও তিশা আপাকে ইঙ্গিত করে করেনি, কিন্তু দেখুন তিশা আপা কক্সবাজারে যেয়ে কিন্তু সেই আখিকে কুত্তা বলে ইঙ্গিত দিয়ে কিন্তু ভিডিও তার করা হয়ে গেছে। তো তার পেছনে মানুষ লাগবে না কেন? আর কপির কথা কি বলবো, ওই যে আখি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিল, একটা ছবি দিয়েছিল, সে কক্সবাজারের ছবি, সেটা দেখে সাথে সাথে মানে তিশা আপা তার মানে যেসব চামচা টোকাই ছিল সবগুলোকে তল্পি তালপা গুছিয়ে চলে গেছে কক্সবাজার। তাহলে এদেরকে কপিবাজ না বলে কি আখিকে কপিবাজ বলবে? আর লাইভে এসে বলে কি কক্সবাজার নাকি আখির বাপের কিনা। মানে কি যে বলে না তিশা আপা। মানে তিশা আপার হয়েছে কি, এখন আখিকে নিয়ে খোঁচাতে খোঁচাতে তার মাথার তারটা একটু লুজ হয়ে গেছে, এই জন্য তিশা আপা এসব ভুল ভাল কথা বলে। আর তিশা আপা যে বললো আখিকে ব্লগিং ছেড়ে দিতে, সে নাকি ব্লগিং এ আগে এসেছে, আগে পরে এটা কোনো বিষয় না, যে কেউ ব্লগিং করতে পারে, কিন্তু সবাই তো আর সবাইকে খোঁচিয়ে ব্লগিং করে না। আখি কিন্তু কখনো আগে তাকে খোঁচা দেয় না। এই যে দেখুন, কক্সবাজার থেকে আসতে পারেনি, আখিকে খোঁচা দিয়ে কিন্তু কথা বলা হয়ে গেছে। এর প্রতি উত্তরে যদি আখি কিছু বলে, তখন তো আবার লাইভে এসে কি যে নমুনা দেখাবে আল্লাহ জানে। আর আগে তো তিশা আর আহাত দুইজনে ছিল, আর এখন তো সাথে এই যে নিয়ে এসেছে ডেট ওভার মালগুলো। এদের যে কি খানদানি মুখ, পাকা চোপা বাবা, একবার তো শুনেইছেন। এই যে আমাদের ভেবলি মৌসুমী লাইভে এসে কিভাবে আখিকে বলেছে, ভাই এদের সাথে কেউ লাগতে যায় যাদের ইজ্জত আছে, তারা কখনোই সেদে সেদে এই কোয়ালিটির মানুষের কাছে তাদের ইজ্জত খোয়াতে যাবে না। আর এই যে দেখুন, কক্সবাজার থেকে আসতেই পারিনি, আখির বাপকে নিয়ে কথা শুরু করে দিয়েছে। কেন রে ভাই, আখিকে না নিয়ে কথা বলে কি পেটের ভাত হজম হচ্ছিল না? আখি এই কথা শোনার পরে কি কখনো চুপ থাকবে? সেও তো তিশাকে অবশ্যই কিছু বলবে। এরপরে শুরু হয়ে যাবে ঘেউ ঘেউ। মানে এরপরে লাইভে যে কতগুলো আছে ডেট ওভার মাল রেখেছে সাথে, এরা তো সাপোর্ট দেওয়ার জন্য তিশার পাশে থাকেই, এরা শুরু করে দিবে। মানে কি একটা অবস্থা, নিজে আগে খোঁচা দিবে, নিজে সবকিছু আগে করবে, পরে বলবে কি তাকে দেখে নাকি কপি করে। ভাই তিশাকে কপি করতে মানুষের বয়ে গেছে, তিশাকে কেউই কপি করে না, নিজেই শুধু বলে আমাকে কপি করে, কিন্তু ওকে কপি করে মানুষ কি করবে? মানে ওর যে চোপা বা ওদের টিমে যারা থাকে তাদের যে চোপা, মানুষ তো ওদের চোপা শুনলেই ভয় পায়, তো ওদের তো কপি করা দূরে থাক, ওদের আশেপাশেও মানুষ ঘিসতে চায় না।